এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বললেন হাসিনা। লন্ডন থেকে তারেক রহমান বলছেন গণহত্যাকারী ইউনূস বেশি দিন টিকবে না। এরপরে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, উত্তেজনা, ৩ পুলিশের খবর খারাপ, গ্রেফতার ৭। এরপরে জানাবো খেলা শুরু, গোপালগঞ্জে সেনাবাহিনীর সঙ্গে ৫ ঘন্টা ধরে সংঘর্ষ। আরও জানাবো আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সার্ভিস বন্ধ ঘোষণা। এদিকে সীমান্তে উত্তেজনা, অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি। এবং সবশেষে জানাবো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি, নতুন নোটে আসছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নৃশংস গণহত্যার মাস্টার মাইন্ড বলে বিস্ফোরক অভিযোগ করেছেন শেখ হাসিনা। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। হাসিনার দাবি, ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা চলছে। গুরুতর অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু সত্যটা হলো ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ডক্টর ইউনূস। এমনকি তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন, এভাবে গণহত্যা চালিয়ে গেলে এই সরকার বেশি দিন টিকবে না। তার এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক চলতে থাকে অভিযোগ, আর এরই মাঝে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শেখ হাসিনা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ৩ পুলিশের খবর খারাপ, গ্রেফতার ৭। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। বরখাস্ত হওয়া ৩ জন পুলিশের উপপরিদর্শক, এছাড়া একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকালের ঘটনায় পুলিশ ৩ উপপরিদর্শককে বরখাস্ত করেছে এবং আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং এটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছে। এদিকে পুলিশ জানায়, বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিরাপত্তায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে মিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আক্রমণাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং হাই কমিশনের ভেতরে সম্পত্তির ক্ষতি করে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের কূটনৈতিক মিশনের উপর এই ধরনের হামলা এবং জাতীয় পতাকার অবমাননা একটি অগ্রহণযোগ্য ঘটনা। এটি পূর্বে কলকাতায় ঘটে যাওয়া একই ধরনের হিংসাত্মক বিক্ষোভের পুনরাবৃত্তি। আগরতলায় এই হামলাটি কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। গোপালগঞ্জ থেকেই খেলা শুরু, ৫ ঘন্টা ধরে সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় জমি দখল নিয়ে মহারাজপুর ও মোসনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৫ ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। মঙ্গলবার সকাল ৯টায় ২ ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ২টা পর্যন্ত চলে সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মকসুদপুর হাসপাতাল, মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। মকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ। পরিস্থিতি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সার্ভিস বন্ধ ঘোষণা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা সব প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ রাখবে। এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে কনসুলার সেবা বন্ধ করার তথ্য জানা যায়। উল্লেখ্য, গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়। হামলার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাত থেকে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলগুলোও কড়া প্রতিবাদ জানিয়েছে। সীমান্তে অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি। সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বর্ডার গার্ড বাংলাদেশ প্রস্তুত ও সতর্ক আছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। মঙ্গলবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালায়। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপহাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপি এর সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত। এ ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি, নতুন নোটে আসছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। আগামী 6 মাসের মধ্যে বাজারে নতুন টাকা আসছে। এসব টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না। টাকায় স্থান পাবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোলচিত্র বা গ্রাফিতি। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে। শিগগিরই 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। এসব নোটে নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে। আপাতত এই 4 ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী 6 মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোট আবার নকশা করা হবে। পরে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 29 সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে। টাকশালের এক কর্মকর্তা বলেন, এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে আমরা টাকা ছাপা বন্ধ রেখেছি। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু করা হবে।